এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এক যুগ আগে পরিকল্পনা নেওয়া হয় বে টার্মিনাল প্রকল্পের। স্বপ্ন দেখানো হয় এই টার্মিনাল দিয়ে বছরে 50 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিংয়ের। এত বছর পার হলেও প্রকল্পটির জায়গায় কিছু মাটি ভরাট করে রাখা ছাড়া কোনো অগ্রগতি দেখাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। বন্দর খেকোদের কমিশনের ভাগ বাটোয়ারা মেলাতে না পারায় প্রকল্পের এমন অবস্থা বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন অডম নাসির, ক্যামেরায় ছিলেন সেলিম খান। গত এক যুগ ধরে বিগত সরকারের মন্ত্রী এবং বন্দরের কর্মকর্তারা প্রতিনিয়ত গণমাধ্যমে বে টার্মিনালের অগ্রগতির কথা বলে আসলেও বাস্তবে দৃশ্যমান কিছুই হয়নি। প্রকল্পের চূড়ান্ত মাস্টার প্ল্যান সম্পন্ন না হওয়ায় এখনও বিদেশি বিনিয়োগকারীদের সাথেও চুক্তি স্বাক্ষর করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টার্মিনালটি বাস্তবায়ন হলে জোয়ার ভাটার উপর নির্ভর না করে এখানে একসাথে 35 থেকে 50টি জাহাজ কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে। এতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বাড়ার সম্ভাবনাও রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী নেতাদের এ প্রকল্পের ভাগবাটোয়ারা আর কমিশনের বাণিজ্যের কারণে বে টার্মিনাল প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি, এমনটাই মনে করছেন বন্দরের স্টক হোল্ডাররা। আওয়ামী লীগ সরকার আমলে তাদের অনীহার কারণে আমাদের বে টার্মিনালটা আসলে বাস্তবিত হয়নি, আমি এটা মনে করি। বিভিন্ন দুর্নীতির কারণে বে টার্মিনাল কাজটি সম্পন্ন হয়নি। এখন যারা দায়িত্বে আছেন তারা শুধু পিছনের অনিয়মগুলো সমালোচনা না করে বাস্তবায়িত করে দেখাবেন। বরাবরের মতোই বে টার্মিনালের কাজ এগিয়ে চলছে, এমনটাই দাবি করলেন বন্দরের শীর্ষ এই কর্মকর্তা। 7-8 মাস লেগে যাবে, তারপরে কাজ শুরু হবে। দেন এটা একটা মেগা স্ট্রাকচার করতে একটু সময় তো লাগবে। বন্দরের সক্ষমতা বাড়াতে এখনই সরকারের বে টার্মিনালের দিকে জোর দেওয়া জরুরি বলছেন বন্দর ব্যবহারকারীরা। বে টার্মিনালটা যদি কার্যক্রম শুরু করতে পারে সেটা দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে বলে আমি মনে করি, এবং সাথে সাথে আমাদের দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে। দেশের সম্ভাবনাময় বে কন্টেইনার টার্মিনাল নির্মাণে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙর এলাকায় দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। এতে কন্টেইনারবাহী একটি জাহাজের আংশিক ক্ষতি হয়। পরে বন্দরের 4টি টাগবোটের সহায়তায় বিকেলে জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে ফেলা হয়। দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হলো অয়েল ট্যাঙ্কার এমটি রিনে এবং কন্টেইনারবাহী ইয়াং UE-11। এর মধ্যে এমটি রিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং UE-11 পানামার পতাকাবাহী। রমজানে সয়াবিন তেলের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম জেলা ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ছাত্র প্রতিনিধি দল, ভোক্তা প্রতিনিধি দল। ইম্পোর্ট এট দ্য রেট 153 টাকা পার লিটার, আপনারা যারা ট্রেডার্স আছেন 155 পার লিটার, আর বাইরে যারা বিক্রি করবে খুচরা মূল্য 160 টাকা পার লিটার।